আগামীকাল বিকেল পর্যন্ত রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। এছাড়া নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেছেন, বিভিন্ন দলের অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। এই মুহূর্তে আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে আছেন সহকর্মী হুমায়রা ফারুকী। তার কাছ থেকে জানবো আরও কিছু তথ্য। ফারুকী, আগামীকাল বিকেল পর্যন্ত মনোনয়ন প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। প্রার্থীরা নির্বাচন ভবনে আসছেন এবং নানা অভিযোগ তুলছেন। এই বিষয়ে নির্বাচন কমিশন থেকে কি বলা হচ্ছে? আপনি যেমনটি বলছিলেন যে আজ কিন্তু সকাল থেকেই রিটার্নিং অফিসারের কাছ থেকে পাওয়া যে পোস্টাল ব্যালটগুলো সেগুলো থেকে কিভাবে ভোট গণনা করতে হবে সেটির জন্য প্রিজাইডিং অফিসারদের একটি ট্রেনিং হচ্ছে নির্বাচন কমিশন ভবনে অডিটোরিয়ামে, এবং সেখানে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার তিনি আমাদের সাথে কথা বলেছেন এবং তিনি জানিয়েছেন যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো যে দফায় দফায় নির্বাচন কমিশনে আসছেন, সিইসি সহ সিনিয়র সচিব সহ বিভিন্ন ভাবে তাদের অভিযোগগুলো তুলে ধরছেন, সেগুলো কিন্তু নির্বাচন কমিশন খতিয়ে দেখছে। এবং তিনি আরও জানিয়েছেন যে এই অভিযোগগুলোর বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেগুলো ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং পরবর্তীতেও যে অভিযোগগুলো আসবে সেগুলো নির্বাচন কমিশন খুব সিরিয়াসলি দেখবে। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। এবং আরেকটি বিষয় যেটি হচ্ছে যে গতকাল থেকে ছাত্র দলের যে বিক্ষোভ হচ্ছে নির্বাচন কমিশনের সামনে, তারা যে অবরোধ কর্মসূচি পালন করছে, দ্বিতীয় দিনের মতো আজ সকাল থেকেও কিন্তু তা চলছে। এবং ছাত্র দলের সভাপতি রাকিবের সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে দ্বিতীয় দিনের মতো আজ তারা শান্তিপূর্ণভাবেই তাদের এই কর্মসূচি চালিয়ে যাবেন, এবং দাবি আদায় না হলে, যে 3 দফা দাবিতে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন, তাদের সেই দাবি আদায় না হলে বিকেল গড়িয়ে রাত হলেও তারা সেখানে থাকবে। এবং আগামীকাল বিকেল প্রার্থিতা প্রত্যাহারের যে বিষয়টি আপনি বলছিলেন, আগামীকাল বিকেল পর্যন্ত কিন্তু রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন যদি কোনো প্রার্থী মনে করেন যে তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাচ্ছেন না। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। পরবর্তী তথ্যগুলো হাতে আসা মাত্রই আমি আপনার মাধ্যমে তার দর্শকদেরকে জানিয়ে দেব। অসংখ্য ধন্যবাদ আপনাকে।